অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বাংলাদেশের সাথে যোগাযোগ বেড়েছে পাকিস্তানের। দুদেশের মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের কয়েকটি মিটিং হয়েছে। সেখানে আলাপ হয়েছে কিভাবে ঢাকা করাচি সম্পর্ক আরও সুদৃঢ় করা যায়। সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে বাংলাদেশ পাকিস্তান জাহাজ চলাচল। গেল কয়েকদিন আগে প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। এবার দুদেশের চোখ আকাশপথে। দায়িত্ব নেবার পর অন্তর্বর্তী সরকারের কাছে প্রথমে ঢাকা করাচি সরাসরি ফ্লাইটের আগ্রহ জানিয়েছিল পাকিস্তান। বাংলাদেশ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি আবেদন দিয়েছে তারা। এরই মধ্যে বাংলাদেশি যাত্রীদের জন্য ফ্রি ভিসা দিচ্ছে পাকিস্তান। তাতেই বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে বাড়ছে ভিড়। এই রুটে সরাসরি ফ্লাইট না থাকায় ভ্রমণ পিপাসুদের পড়তে হচ্ছে নানা জটিলতায়। মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোতে অন্য দেশের ট্রানজিট নিয়ে যেতে হচ্ছে পাকিস্তানে। তাই কবে শুরু হবে ঢাকা করাচি ফ্লাইট তা ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার নিজেই জানালেন সেই ফ্লাইটের খবর। বললেন 2025 সালের জুলাইতেই শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। We will see in the year 2025, maybe by the mid of 2025, maybe earlier, but certainly I'm hoping, fingers crossed, 2025 would see resumption of direct flights between Pakistan and Bangladesh. ঢাকা করাচি ফ্লাইট শুরু হলে ব্যবহার করতে হবে ভারতের আকাশ সীমা। ভারত কি দেবে তাদের আকাশ সীমা ব্যবহার করতে? I don't think any country would have any rationale or any reason to not let any airline to fly over their airspace. এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ও সরাসরি ফ্লাইটের আবেদন যাচাই বাছাই করে পাঠিয়েছে সিভিল এভিয়েশনে। সম্প্রতি আমরা একটি রিকোয়েস্ট পেয়েছি, যেটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আমাদের সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে পাঠিয়েছি। এই ব্যাপারে হয়তো পরবর্তীতে ফার্দার আপডেট জানা যাবে। আর সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেছেন, যেহেতু আগেও এই রুট চালু ছিল, তাই নতুন করে ফ্লাইট চলাচল শুরু করতে কোনো বাধা নেই। একসময় ঢাকা করাচি ফ্লাইট ছিল, সবকিছুই চালু আছে। এখন এটা যে এয়ারলাইন্স অপারেট করবে, যেমন যদি বিমান অপারেট করে, বিমান থেকে অ্যাকচুয়ালি একটা চিঠি তাদেরকে সিভিল এভিয়েশন অফ চিঠি, পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটিকে একটা চিঠি দিতে হবে। দিলে ওনারা এটা অ্যাপ্রুভ করে দিলে চলতে পারবে। এখন পাকিস্তান যে দুইটা এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশে চলার অনুমতি ছিল আগে থেকে, যেমন একটা পিআইএ আর একটা জিন্না এয়ারলাইন্স, আমার যদি ভুল না হয়ে থাকে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আর জিন্না এয়ারলাইন্স। তো ওনারা যদি এই ক্লিয়ারেন্স হয়ে যায় এবং ওনারা যদি আমাদেরকে ওনারা যদি আসতে চায়, এখানে যদি ওনাদের জিএসএ থাকে, আমাদের কাছে একটা চিঠি দিলে পাকিস্তান যে আপনার সিভিল এভিয়েশন অথরিটি আমাদেরকে একটা চিঠি পাঠালে বা এয়ারলাইন্স থেকে একটা চিঠি পাঠালে আমরা কিন্তু ওনাদেরকে স্লট দিয়ে দিব। এবং ওনাদের যদি জিএসএ গ্রাউন্ড সার্ভিস আনি, জিএসএও যদি থাকে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু অপারেট করতে পারবে। এই দুইটা জিনিস হলে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু তারা পারমিশন পেয়ে যাবে। সো এটা যেহেতু আগে ছিল, জটিলতা খুব কম নয়, খুব স্বল্পতম সময়ে এটা আমরা শুরু করতে পারবো। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের আকাশপথের যোগাযোগ বন্ধ হয়ে যায় 2019 সালে। যদিও তার আগে একাধিকবার পাকিস্তানের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স পিআইএ বাংলাদেশে ফ্লাইট পরিচালনা বন্ধ করেছিল। অথচ ঢাকা করাচি রুটে যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের কর্মকর্তাদের বিভিন্নভাবে হয়রানি করা, 2015 সালে বাংলাদেশে পিআইএর স্টেশন ম্যানেজার আলী আব্বাসকে আটক করে পাকিস্তানে ফেরত পাঠানো, বাংলাদেশে অবস্থিত পিআইএর কার্যালয়ে পুলিশে অভিযান চালানো, এমনকি করাচি থেকে ঢাকায় পৌঁছায় একটি ফ্লাইটে 2.5 ঘন্টা তল্লাশির জেরে বিরক্ত হয়েই শেষ পর্যন্ত বাংলাদেশে ফ্লাইট বন্ধ করেছিল পাকিস্তান।